বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে সকলকে স্বাগত। সকালবেলায় চলে এসেছি পুরীর সমুদ্রে। এখানে দেখা যাচ্ছে মোটামুটি একটা ছোটোখাটো বাজারের মতন বিভিন্ন ধরনের সামগ্রী সমুদ্রে যেগুলো পাওয়া যায় সেইগুলো বিক্রি হচ্ছে। সেইগুলো দেখুন, আপনারা দরদাম করে কিনবেন, কারণ এখানে দামের কোনো ঠিক নেই এবং জিনিসটা কতটা খাঁটি সেটাও আপনাদেরকে পরীক্ষা করেই কিন্তু কিনতে হবে। এখানে দেখাও ভিডিওটা করো। এগুলো কত? 150 টাকা। সস্তা। এসে থাকবেন কোথায়? যদি সমুদ্রের কাছাকাছি থাকতে চান তাহলে আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য এই হোটেলটার নাম হচ্ছে বেলাভূমি নিবাস। এই হোটেলটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, অনেক কিছু সুবিধাও রয়েছে। এই হোটেলে যে কেয়ারটেকার অক্ষয়বাবু আছেন তার মুখে শুনুন এই হোটেল সম্পর্কে ঘটনাগুলো। রকমের আছে হয়তো দু রকমের না এক রকমের? 2 রকমের 3 রকমের রুম আছে। এসি, নন এসি, 4 বেড। আচ্ছা, নন এসি গুলো কিরকম ভাড়া? নন এসি নর্মাল 1400 টাকা, আর ইয়ে এসি হলো 2700 টাকা। আর 1680 তাহলে কোনটা? 1600 এই যে সিজন অনুসারে আমাদের কনস্ট্যান্ট রেট থাকে না, তো রেট ভ্যারি হয়। সিজনে জানুয়ারি মাসে 1680 টাকা। 1680 টাকা করে, ওইটা ডিসেম্বরে 2500 টাকা ছিল। আচ্ছা আর 4 বেড টপ ফ্লোরে আছে, 6 জন থাকতে পারবে, আচ্ছা। ওইটা হলো 2250 টাকা। আর দুটো আর খাট এমনি আছে, অফ সিজনে আসলে 1400 টাকা পাওয়া যাবে। নরমাল 1400 টাকা। 1400 টাকা পাওয়া যাবে। 1400 ওর নিচে কোনো ঘর ভাড়া না। নেই। আর বুকিং করতে গেলে কি করতে হবে? বুকিং করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ডেট লিখে পাঠাবে। আমরা ব্যাংক ডিটেইলস দিলে ওখানে 50% টাকা জমা করতে হবে। আচ্ছা, আমি যদি রুম পছন্দ করতে চাই যে এত নম্বর রুম আমার দরকার, তাহলে হ্যাঁ, পেয়ে যাবো? সেটা দেওয়া হবে। খালি থাকলে সেটা যখন বুকিং হবে তখন কথাবার্তা হবে। আচ্ছা। কোন ঘর আছে না আছে। আচ্ছা, এখানে থাকার সুবিধাটা কি কি আছে? কি কি সুবিধা পাবেন? সবই সুবিধা আছে। আপনি রেস্টুরেন্ট আছে, আচ্ছা। অর্ডার দিলে রুমে খাওয়া দিয়ে দেবে। আচ্ছা। আর গ্যাস থালা বাসন নিয়ে নন এসি করে রান্না করে খেতে পারবে। আর এসি করে রান্না বান্না হয় না। আচ্ছা, ওটা কি আলাদা কোনো ব্যবস্থা করা আছে এসি রুমে যারা থাকবে? না, এসি করে যারা থাকবে রান্না কোনো ব্যবস্থা নন নেই? এসি রুম নিয়ে রান্না করে খাবে, ও, নাহলে তো আমাদের রেস্টুরেন্টে খাবে। আচ্ছা আচ্ছা, বাইরে ঠিক- খাওয়া বাইরে খাওয়া এলাও হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেলাভূমি নিবাস 3 তলা। গ্রাউন্ড ফ্লোরে না থাকাই ভালো, কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা অতটা স্পষ্ট দেখা যায় না। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে যথেষ্ট ভালো দেখা যায়, কিন্তু যেহেতু লিফটের ব্যবস্থা নেই সেই জন্য সেকেন্ড ফ্লোরে যাওয়া কষ্ট। তবে ফার্স্ট ফ্লোরে ঘর ভাড়া নিলে সবচেয়ে সুবিধা। আমরা ফার্স্ট ফ্লোরে ঘর ভাড়া নিয়েছিলাম এবং ফার্স্ট ফ্লোরে ঘর ভাড়ার নম্বরগুলো সামনে লেখা থাকবে, দেখবেন। সেই নাম্বার দেখে যদি প্রথম থেকে বুক করেন তবে আপনাকে সেই ঘরটা দেবে যদি খালি থাকে, এবং সেইভাবেই ঢুকবেন। এবং ঘরের ভিতরে বাথরুম, পায়খানা এবং কী কী ব্যবস্থা আছে সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং এখানে আমি একজনকে পেয়ে গেলাম, তার মুখে শুনুন। আপনারা যে এখানে এসছেন কেমন লাগছে আপনাদের, একটু বলেন অভিজ্ঞতাটা। আমার তো খুবই ভালো লাগছে, কারণ কি একদম সমুদ্রের পাড়ে, মানে ঘর থেকে এই হোটেলে কিন্তু রান্নারও ব্যবস্থা আছে, আবার একদম সমুদ্রের পাড়ে। তো ভাড়াটা মোটামুটি ঠিকই আছে, এত কাছে হোটেলটা। তো দেখো রান্নার ব্যবস্থা রয়েছে, রান্না করতে করতেও সমুদ্র দেখা যাচ্ছে, চা খেতে খেতে। আর সবচেয়ে মজার ব্যাপার, চা করে বারান্দায় বসে পুরো সমুদ্র পাড়ে বসে চা খাওয়ার মতন হচ্ছে। তো দেখো চা বানিয়েছে, না চা খাবো। এই যে সব রান্নার ব্যবস্থা, এগুলো সব ভাড়া করে নিতে হয়েছে, ভাড়া করে নিয়েছি। গ্যাস বাসন সব ভাড়া করে নিয়েছি। সামনে থেকে সি ভিউটা
কিন্তু এদিকে যে রুমগুলো আছে খেয়াল করবে, এই যে এই রুম থেকে কিন্তু আপনার সমুদ্র ভিউটা অত স্পষ্ট দেখতে পাবেন না। ফার্স্ট ফ্লোরের এই এল টাইপের ঘরের যে এই অংশটা, এই অংশে কোণার দিকে যে ঘরটা, তার নাম্বারটা ঘরের উপরে লেখা নেই, কিন্তু আপনারা বুক করার সময় ওই নাম্বারটা যদি বলেন তাহলে আপনাকে ওই ঘরটা দেবে। এবং এই ঘর থেকে সবচেয়ে সমুদ্রটা কাছে হয় এবং দেখতে আপনাকে সুবিধা হবে। এবং ঘরের কোণায় এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটা নেই, এটা হবে O8, ভালো করে মনে রাখবেন O8, এই ঘর নাম্বারটা দিয়ে বুক করলে আপনাকে এই ঘরটা দেবে। এটা বাইরের গেট, আর এই দেখছেন গ্রাউন্ড ফ্লোর, তার উপরে রয়েছে ফার্স্ট ফ্লোর, তারপরে রয়েছে হচ্ছে সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে সাধারণত ঘর না নেওয়াই ভালো, সেকেন্ড ফ্লোরই এই ফার্স্ট ফ্লোরেই ঘর নেবেন। আর সেকেন্ড ফ্লোর তো বললাম লিফট নেই, কাজে একটু অসুবিধা, তবে উপরের ঘরগুলো অনেকজন একসঙ্গে থাকার মতনও ব্যবস্থা রয়েছে উপরের ঘরগুলোতে। আর একটু কম ভাড়ায় পেতে গেলে আপনাদের ইস্কন মন্দিরের সাইড দিয়ে আর একটু এগিয়ে গেলে বাজারের সামনে একটা ট্যাক্সি বাড়ি বলে হোটেল আছে, ওখানে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন। ওখানে ফোন নাম্বার আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, ফোনে যোগাযোগ করে নিতে পারেন। এর যে ট্যাক্সি বাড়ি, 3 তলা বিল্ডিং, বেশ বিরাট বড়, ছোট ছোট ঘর রয়েছে এবং এখানে খরচটাও একটু কম, তবে সমুদ্র থেকে একটু দূরে। আর পাশেই রয়েছে ট্যাক্সি বাড়ির পাশেই রয়েছে লাকি হোম, এইটা 3 তলা, এটা ছোট কিন্তু এর ভাড়া 600 টাকার মধ্যেই পাবেন, তবে অন সিজনে গেলে 1000 টাকা ঘর ভাড়া হয়। এখানে যদি থাকতে চান তাহলে ডেসক্রিপশন বক্সেও আমি ফোন নম্বর দিয়ে দেবো, সেখানেও যোগাযোগ করতে পারবেন। এখানে থাকা একটা বেশি সুবিধা হলো এখানকার যে বাজারটা, বাঙালি যে বাজারটা, সেই বাজারটা খুব কাছে, মাছ বাজারটা পিছন দিকে তাকালেই দেখতে পাওয়া যায়। বেলাভূমির পাশ দিয়ে আরও কতগুলো সামনাসামনি হোটেল আছে। এই হোটেলে ভাড়া তুলনামূলকভাবে বেশি এবং এদের রান্নার কোনো ব্যবস্থা নেই। এখানে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে হবে। সেই এদেরও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখানে এসেও আপনার ঘর বুক করতে পারবেন। তবে এতে ঘর ভাড়া কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি। আজকে আমার সকালবেলায় সমুদ্রে পাড় দিয়ে হাঁটলে এরকম মাছ বাজার দেখতে পাবেন। জেলেরা নৌকো ভিড়িয়ে ওখানে মাছ এসে তোলে এবং সেই মাছ বিক্রিও হয়। আবার মাছ কাটার জন্য লোক বসে থাকে, কিছু পয়সার বিনিময়ে মাছ কেটে সমুদ্র থেকে সমুদ্রে মাছ খেতে যারা ভালোবাসেন তারা অবশ্যই এখানে এসে ভিজিট করবেন, ভালো লাগবে। ভালো মাছ বিক্রি করা যায়। এই ভিডিও এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।